ডিয়ার স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য কিন্তু জিকে থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু নিয়ে এসেছি। এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সামনে এক্সামগুলোর জন্য। ঠিক আছে, সমস্ত সরকারি এক্সাম। দেখো আজকের ক্লাসে কয়েকটা টপিক নিয়ে এসেছি, খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক, ছেড়ে যাবে তো পস্তাবে। প্রথম টপিক, গুরুত্বপূর্ণ প্রয়াণ বর্তমান বিষয়বলী 2024 সালে। জাকির হোসেন ভারতীয় তবলাবাদক এবং সুরকার, পেড ব্যাচের প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। পি ভেনুগোপাল, যিনি ভারতের প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপনের রোগী প্রয়াত। কানাকা রাজু, তেলেঙ্গানার গুসাডি লোকনৃত্য শিল্পী তিনি এবং রাজগণ্ড সম্প্রদায়ের অন্তর্গত তিনি। সারদা সিনহা, বিহার কোকিলা নামে পরিচিত বিখ্যাত লোক গায়িকা এই সারদা সিনহা। বিবেক দেব রায়, যিনি প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান। কে এস পুত্তস্বামী, যিনি গোপনীয়তার অধিকারের মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অরুণা বসুদেব, যিনি এশিয়ান সিনেমার জননী। রাকেশ পাল, যিনি ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর 25তম মহাপরিচালক। রামনারায়ণ আগারওয়াল, যিনি ভারতের অগ্নিম্যান, অগ্নি ক্ষেপণাস্ত্রের জনক বলা হয় রামনারায়ণ আগারওয়ালকে। নটবর সিংহ, প্রাক্তন বিদেশমন্ত্রী, ওয়ান লাইফ ইজ নট ইংওয়ে বইয়ের লেখক তিনি। তারপরে কয়েকটা প্রশ্ন তুলে ধরেছি, খুব ইম্পর্টেন্ট। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। ভালো তো লাগারই কথা, কারণ সেই ভালো লাগার জন্য এই প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় সংসদের উচ্চ সভাকে ড্যাশ নামে ডাকা হয়? রাজ্যসভা। কৃষ্ণদেব রায় ড্যাশ বংশের অন্তর্ভুক্ত ছিলেন? তুলুবা বংশের। জলীয় ঘনত্ব সর্বাধিক হয় প্রায় ড্যাশ কেলভিন তাপমাত্রায়? 277 কেলভিন তাপমাত্রায়। নিম্নলিখিত কোন দেশে সিংহলি একটি প্রধান ভাষা? শ্রীলঙ্কা। ভারতীয় সংবিধান অনুযায়ী কোন প্রতিষ্ঠানের কাছে বন্দি প্রত্যয়ীকরণ রিট জারি করার ক্ষমতা রয়েছে? সর্বোচ্চ এবং উচ্চ আদালত। বাংলা ড্যাশ অখিলবঙ্গ সিভিল ডিসঅবিডিয়েন্স কাউন্সিল গঠন করেছিলেন? সঠিক অ্যান্সার আমরা যদি দেখি জে এম সেনগুপ্ত। ব্যাস সম্মান নামক সাহিত্য পুরস্কার প্রথমবার কোন বছর প্রদান করা হয়েছিল? 1991 সালে। কান্ধারিয়া মহাদেব মন্দির কোথায় অবস্থিত? খাজুরাহোতে। সুয়েজ খাল ভূমধ্যসাগরকে ড্যাশের সাথে যুক্ত করেছে? লাল সাগর। কম্বিং মানে কাঁধি দ্বারা তুলোকে বীজ থেকে আলাদা করার প্রক্রিয়াটি কী নামে পরিচিত? গ্রেনিং নামে পরিচিত, গ্রেনিং। পরবর্তী একটা টপিক, ঋগ্বেদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। ঋগ্বেদ প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ, যা স্তোত্রের সংকলনে আছে। ঋগ্বৈদিক ধর্ম, এই ঋগ্বৈদিক যে ধর্ম সেটা হচ্ছে ইন্দ্র ছিল প্রধান দেবতা। এখানকার যে ঋগ্বৈদিক যুগের ইন্দ্র ছিল প্রধান দেবতা, মাথায় রাখবেন। মন্ত্র ছিল ঋগ্বৈদিক যুগে শব্দের প্রথম ব্যবহার হয়েছিল মন্ত্র ঋগ্বেদে। মন্ত্রের শব্দ প্রথম কোথায় ব্যবহার হচ্ছে? ঋগ্বেদে। ঋগ্বেদে সর্বাধিক মন্ত্র ইন্দ্রের জন্য উৎসর্গিত করা হয়েছিল। মন্ত্রগুলো যতগুলো মন্ত্র আছে বেশিরভাগ মন্ত্র হচ্ছে ইন্দ্রের জন্য উৎসর্গিত করা হয়েছিল, যেহেতু তাদের ইন্দ্রই ছিল প্রধান দেবতা এই জন্য। জব শব্দের উল্লেখ এক প্রকার কৃষি পণ্য, জব বা বার্লি বোঝাতে। ক্লিয়ার? 10 রাজার বিখ্যাত যুদ্ধ রবি নদীর তীরে সংঘটিত হয়েছিল। 10 রাজার বিখ্যাত যুদ্ধ, ঠিক আছে, রাবি নদীর তীরে, মাথায় রাখবেন। ভার্গ, ভার্গ শব্দের সর্বত্র সামবেদে, সামবেদে রয়েছে। মুক্তির ছবি পাওয়া যায়, উপনিবেশে মুক্তির ছবি পাওয়া গিয়েছে। মাতি তমা, দেবী তমা, নদী তমা। সরস্বতী নদীকে সম্বোধন করে এগুলো ডাকা হয়েছে মাতি তমা, দেবী তমা, নদী তমা। গুরুত্বপূর্ণ সম্পত্তি যদি আমরা, গরু ছিল মূল্যবান সম্পত্তি এখানে। ঋগ্বৈদিক যুগের গরু ছিল এখানে মূল্যবান সম্পত্তির ক্ষেত্রে অন্যতম। তারপরে যে আমরা দেখি বৈদিক সাহিত্যে উল্লেখিত নদী হচ্ছে ঝিলাম, বিতস্তা, ঠিক আছে, নাম চেঞ্জ, রাবি, পরুশনী। বৈদিক যুগের রাজাকে নিপতি বলা হতো। বৈদিক যুগের রাজাকে কি বলা হতো? নিপতি। আয়ুর্বেদ শব্দের প্রথম উল্লেখ হচ্ছে
অথর্ববেদে আয়ুর্বেদের শব্দের প্রথম উল্লেখ পাওয়া গেছে অথর্ববেদ। পুরুষ সূক্ত কোথায়? ঋগ্বেদেই পাওয়া গেছে। আচ্ছা, আর্যদের বাসস্থান সপ্তসিন্ধু অঞ্চলে। আচ্ছা, সত্যমের জয়তের উৎস হচ্ছে মুগুক উপনিষেদ, ঠিক আছে। ঋগ্বেদের উল্লেখ হচ্ছে আফগানিস্তানের কুফা এবং ক্রাম নদীর সাথে আর্যদের সম্পর্কে একটা ঋগ্বেদের উল্লেখ আছে। আর্য শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বা নিখুঁত ব্যক্তি, ঠিক আছে। আচ্ছা, গুরুত্বপূর্ণ যুদ্ধের নদীর নাম রাবি নদী এখানে রয়েছে। পরবর্তী চলে যাচ্ছি, বৈদিক যুগের অর্থনীতি কি? কৃষি, পশুপালন, গবাদি পশু ছিল এখানকার বৈদিক যুগের প্রধান প্রধান অর্থনীতির পর্যায়ে পড়ে এরা। আচ্ছা, উপনিষদে নৈরাশ্যবাদের উদাহরণ যদি আমরা দেখি, মৈত্রায়নী উপনিষদ, এটা হচ্ছে নৈরাশ্যবাদের উদাহরণের মধ্যে পড়ছে, মৈত্রায়নী। আচ্ছা, মনুস্মৃতি সম্পর্কিত সামাজিক শৃঙ্খলার নিদর্শন একটা মনুস্মৃতি। আচ্ছা, গৃহস্থ আশ্রম, চতুরাশ্রম পদ্ধতি পারিবারিক শ্রমের জন্য নির্ধারণ করা হয়েছিল। বৈদিক দেবতাদের নিয়ে প্রথম শিলালিপি হচ্ছে বোগা জকৌ, মানে এশিয়া মাইনর যাকে বলা হয়। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি যেটা আলোচনার বিষয়বস্তু, আমরা যেগুলো আলোচনা করা হয়েছে, তারপরে সিন্ধু সভ্যতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আমরা চলে ধরবো। সিন্ধু সভ্যতা। আচ্ছা, সিন্ধু সভ্যতার নৌকা, মহেঞ্জোদারো ও লোথাল থেকে নৌকার ছবি মডেল পাওয়া গেছে সিন্ধু সভ্যতার। হরপ্পা সংস্কৃতির প্রধান উৎস হচ্ছে প্রত্নতান্ত্রিক স্থান সিলমোহর। পশুপতি শিব, সিলমোহর, সার চিহ্নিত করা হয়েছে এখানে। আচ্ছা, তুলো চাষের প্রথম প্রমাণ সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। আচ্ছা, হরপ্পা সভ্যতার পূর্ব সীমা আলমগীরপুর। কোথায়? আলমগীরপুর। পরবর্তী, লাঙ্গলের মডেল বনওয়ালি বা কালীবঙ্গ স্থান থেকে প্রাপ্ত পাওয়া গেছে। আচ্ছা, লাঙ্গলের যে মডেলটা লোথালে বন্দর প্রাচীনতম বন্দর হিসাবে চিহ্নিত করা হয়েছিল। কোন বন্দর? লোথাল বন্দর, প্রাচীনতম বন্দর। গ্রেট বাথ মহেঞ্জোদারোতে আবিষ্কার করা হয়েছিল। গ্রেট বাথ মহেঞ্জোদারোতে আবিষ্কার করা হয়েছে। সবচেয়ে বড় হরপ্পা সাইট হচ্ছে রাখিগড়ি। এটা হচ্ছে হরপ্পা সভ্যতার সাইডের দিক থেকে সবচেয়ে বড় হচ্ছে রাখিগড়ি। ধলাভিরা হচ্ছে ইম্পর্টেন্ট, পরীক্ষা থাকে। ধলাভিরার 3টি প্রাচীন বিশিষ্ট শহর, প্রতিটি অংশ পাথরের প্রাচীর দিয়ে ঘেরা থাকে, ঠিক আছে। ভারতের সবচেয়ে বেশি হরপ্পান সাইট হচ্ছে গুজরাটে অবস্থিত করা হয়েছে। হরপ্পান সাইটের মধ্যে সবচেয়ে বড় ছিল রাখিগড়ি হরপ্পা সাইট। সবচেয়ে বেশি যেটা সাইট রয়েছে হরপ্পান সাইট, সেটা গুজরাটে আবিষ্কৃত করা হয়েছে। আচ্ছা, জম্মু ও কাশ্মীরের গুরুত্বপূর্ণ সাইট বুরজাহম, নিত্যকন্যা মূর্তি ব্রোঞ্জ দিয়ে তৈরি করা, মহেঞ্জোদারোতে প্রাপ্ত। আচ্ছা, পরবর্তী ঋগ্বেদ সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব। প্রাচীনতম বেদ ঋগ্বেদ বিশ্বের প্রাচীনতম সাহিত্য হিসাবে গণ্য করা হয়েছে। বেদে উল্লেখিত প্রধান দেবতা ইন্দ্র বজ্রধারী দেবতা, অগ্নি যজ্ঞের দেবতা, সোম উদ্ভিদের দেবতা। ধর্মীয় বিশ্বাস, এখানে ধর্মীয় বিশ্বাস হচ্ছে প্রাকৃতিক শক্তিগুলোর পূজা ও যজ্ঞ করত তারা, ঠিক আছে। লিপি কী ছিল? এখানে লিপি ছিল সংস্কৃত ভাষায় রচিত লিপি ছিল। নদীর উল্লেখ কী ছিল? সিন্ধু, সরস্বতী, গঙ্গা নদী এখানে উল্লেখ করা হয়েছে। যজ্ঞের গুরুত্বপূর্ণ, এখানে যজ্ঞ ছিল ধর্মীয় আচার অনুষ্ঠানের কেন্দ্র। কৃষি ও গবাদি পশু পালন, বৈদিক যুগের জীবিকার প্রধান উৎস হচ্ছে কৃষি, গবাদি পশু পালন। ক্লিয়ার? তারপরে দেখো, উপনিষদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছি। উপনিষদ অর্থ আধ্যাত্মিক জ্ঞান, মুক্তি নিয়ে আলোচনা করা, এটাই ওর অর্থ। বিখ্যাত সংলাপ কি উপনিষদের? না নাচিকেতা ও যমের মধ্যে কথোপকথন, কঠোপনিষদ, এটাই হচ্ছে বিখ্যাত সংলাপ উপনিষদে। বসুধৈব কুটুম্বকম মহা উপনিষদ উল্লেখ করা হয়েছে। বসুধৈব কুটুম্বকম। মুক্তির আলোচনা এখানে করা হয়েছে উপনিষদে, যেমন সমস্ত উপনিষদে মোক্ষের পদ নিয়ে আলোচনা করা হয়েছে। উপনিষদের মোট সংখ্যা আছে 108টি উপনিষদ আছে, ঠিক আছে। তারপরে চলে যাও অথর্ববেদ। বিশেষ বৈশিষ্ট্য এখানে কি আছে অথর্ববেদে? না জাদু, মন্ত্র, রোগ নিরাময়, তন্ত্রমন্ত্রের উল্লেখ এখানে পাওয়া যায়। আয়ুর্বেদ এখানে কিন্তু অথর্ববেদ থেকে পাওয়া গেছে। আয়ুর্বেদ জীবনের বিজ্ঞান হিসাবে উল্লেখিত। জীবনের বিজ্ঞান অথর্ববেদকে আয়ুর্বেদকে বলা হয়। রোগ প্রতিরোধ, জাদুকরী প্রথা, উপশক্তি ও রোগ নিরাময়ের জন্য জাদুযন্ত্র করা হতো। পরবর্তী বৈদিক যুগের বিশেষ তথ্য আমরা তুলে ধরবো। সামাজিক জীবন কি ছিল? না গোত্র ব্যবস্থা, যৌথ পরিবার এখানে ছিল সামাজিক জীবন। যুদ্ধ কি ছিল? 10 রাজার যুদ্ধ, আগেই বলেছি। পানুঞ্চি রবি নদীর তীরে। আচ্ছা, এটা রবি নদীর তীরে হয়েছিল। সম্পদ কি ছিল? গরু ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈদিক যুগে। প্রধান পেশা কৃষি, পশুপালন করা। গুরুত্বপূর্ণ স্থান কি? কুরু, পাঞ্চাল, আর্য সংস্কৃতির ভিত্তি ছিল এটা, ঠিক আছে। পরবর্তী, ভারতের নামকরণ। ভারত নামের উৎস রাজা ভারতের নাম থেকে নেওয়া হয়েছে। প্রথম উল্লেখ ঋগ্বেদে পাওয়া গেছে। বেদ ব্রাহ্মণ সংক্রান্ত তথ্য, ব্রাহ্মণ গ্রন্থ, যজ্ঞ আচার বিধি নিয়ে লেখা হয়েছে। শতপথ ব্রাহ্মণ, বিদেহ মাধব এবং ঋষি গৌতমের কথা এখানে উল্লেখ করা হয়েছে শতপথ ব্রাহ্মণে। ক্লিয়ার? বিভিন্ন প্রতীক ও উক্তি নিয়ে আলোচনা করব। সত্যমের জয়তে মুকুক উপনিষদ থেকে গৃহীত করা হয়েছিল। বোগাজক শিলালিপি, চৌভিক দেবতার উল্লেখ করা হয়েছে। মনুস্মৃতি, সামাজিক শৃঙ্খলা আইন, উল্লেখযোগ্য যুদ্ধ ও আচার নিয়ে আলোচনা করব। ঋগ্বেদের 10 রাজার যুদ্ধ কিন্তু গুরুত্বপূর্ণ। পারুঞ্চি নদীর তীরে সংগৃহীত ছিল।
অথর্য যেটা হচ্ছে অধৈর্য, যেটা হচ্ছে জঙ্গ পরিচালনকারী পুরোহিতদের নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে পরবর্তী টপিকটা চলে আসছি ভারতের র্যাঙ্কিং 2024 সংক্ষিপ্ত পয়েন্টে আলোচনা করব। ভারতের যে র্যাঙ্কিং, আচ্ছা, দলিতদের ওপর নির্যাতনের শীর্ষ রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ রয়েছে। দলিতদের ওপর নির্যাতন করার জন্য শীর্ষ রাজ্য উত্তরপ্রদেশ রয়েছে, ইউপি রয়েছে। দলিতদের ওপর নির্যাতন করার জন্য খাদ্য সুরক্ষা সূচকের শীর্ষ রাজ্য রয়েছে কেরালা। আয়ুষু সুবিধায় শীর্ষ রাজ্য রয়েছে মধ্যপ্রদেশ। ক্লিন এয়ার সার্ভে 2024 সুরাট রয়েছে। ক্লিন এয়ার সার্ভে, ক্লিন এয়ার, ঠিক আছে, এয়ার মানে বায়ু, পরিষ্কার বায়ু সার্ভে করে জানা গেছে সুরাট রাজ্যে কিন্তু এগিয়ে আছে। বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনের শীর্ষ রাজ্য কর্ণাটক। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় সেরা পারফরমেন্স কিন্তু মধ্যপ্রদেশ দিয়েছে, ঠিক আছে। তারপরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি র্যাঙ্কিং ভারতের কেরালা করেছে। সংকুচিত বায়োগ্যাস উৎপাদনের শীর্ষ রাজ্য উত্তরপ্রদেশ, ঠিক আছে। সর্বোচ্চ বেকারত্বের হার কিন্তু কেরালায় রয়েছে, সর্বোচ্চ বেকারত্বের হার কেরালায় রয়েছে। তার মানে কেরালায় যেমন শিক্ষিতর হার আছে, বেকারত্বের হারও কিন্তু বেড়ে গিয়েছে। ট্রান্সমিশন লাইন সংযোগ শীর্ষ রাজ্য উত্তরপ্রদেশ। টাইমস এয়ার এডুকেশন ইউনিভার্সিটি র্যাঙ্কিং মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি কিন্তু র্যাঙ্কিংয়ে 1 নম্বর। টাইমস হায়ার এডুকেশন ইউনিভার্সিটির মধ্যে মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি কিন্তু এগিয়ে আছে র্যাঙ্কিংয়ে। পরিষ্কার শক্তি গ্রহণের শীর্ষ রাজ্য গুজরাট প্লাস কর্ণাটক দুজনেই আছে। ইলেকট্রনিক্স রপ্তানিতে শীর্ষ রাজ্য কিন্তু তামিলনাড়ু। গ্রিন ক্রেডিট কার্ড স্কিম বাস্তবায়নের শীর্ষ রাজ্য মধ্যপ্রদেশ হয়েছে। 2024 সালের কথা বলছি সব কিছু। কিউএস ইউনিভার্সিটি র্যাঙ্কিং করেছেন, কিউএস ইউনিভার্সিটি র্যাঙ্কিং করেছেন জওহরলাল নেহরু ইউনিভার্সিটি। পরবর্তী আমরা চলে যাচ্ছি বিভিন্ন অপারেশন বা ক্যাম্পেইন বিস্তারিত তথ্য। অপারেশন কাবেরী যেখানে সুদানে চলমান গৃহযুদ্ধের মধ্যে আটক ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে 3 বাহিনীর যৌথ উদ্যোগ। অপারেশন দোস্তের ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ককে সহায়তা করতে ভারত সরকারের বিশেষ অভিযান করা হয়েছে। অপারেশন গরুরে রেলের মাধ্যমে মাদকদ্রব্যের চোরা চালান রুখতে বিশেষ অভিযান চালানো হয়েছে। অপারেশন মেঘচক্র, এই অপারেশন মেঘচক্রে সিবিআই পরিচালিত চাইল্ড পর্নোগ্রাফির সাথে যুক্ত অপরাধীদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অপারেশন চক্র, যারা অনলাইন প্রতারক, যারা অনলাইনে প্রতারক করে, ঠিক আছে, অনলাইন প্রতারণার যে কল সেন্টার বন্ধ করতে সিবিআই উদ্যোগ নিয়েছে। অপারেশন নার্কোস, ঠিক আছে, অপারেশন নার্কোসে মাদক পাচার রুখতে সিবিআইয়ের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অপারেশন আহার যেখানে শিশু ও মহিলা পাচারকারীদের বিরুদ্ধে রেলের উদ্যোগ নেওয়া হয়েছে। মিশন ম্যান্ডেট রেল ও যাত্রীদের হারিয়ে যাওয়া জিনিস তাদের কাছে ফিরে দেওয়ার জন্য মিশন ম্যান্ডেট চালু হয়েছে সব 2024 সালে। অপারেশন আয়রন সোর্স যেখানে হামাসের ওপর প্রত্যাঘাত করতে ইসরায়েল বাহিনীর উদ্যোগ নেওয়া হয়েছে। অপারেশন সজাগ দেশের উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় কোস্ট গার্ডের বিশেষ অভিযান চালানো করা হয়েছে। অপারেশন ত্রিনেত্র 2 যেখানে জম্মু কাশ্মীরের পুঞ্চে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের নির্মূল করার অভিযান করা হয়েছে। অপারেশন করুণা ঘূর্ণিঝড় মোচায় ক্ষতিগ্রস্ত মায়ানমারকে সাহায্য করতে ভারতীয় নৌবাহিনীর উদ্যোগ নেওয়া হয়েছে। অপারেশন ধস্ততে অপরাধ ও সন্ত্রাসবাদের অবসান ঘটাতে এনআইএ উদ্যোগ নিয়েছেন। অপারেশন মর্যাদা উত্তরাখণ্ডের তীর্থ পর্যটক স্থানে পরিচ্ছন্নতা বজায় রাখতে পুলিশের বিশেষ অভিযানকে অপারেশন মর্যাদা বলা হয়েছে। অপারেশন সম্ভাবনা জম্মু ও কাশ্মীরের গ্রামীণ লোকজনকে সাহায্য করা, নিরাপত্তা বৃদ্ধি করার জন্য অপারেশন সম্ভাবনা চালু করা হয়েছে। পরবর্তী টপিক হচ্ছে প্রাচীন ভারতের সংক্রান্ত তথ্যসমূহ। প্রাচীন ভারত সংক্রান্ত তথ্যসমূহ সত্যমের জয়তে নেওয়া হয়েছে মুডুক উপনিষদ থেকে, আগেই বলেছি। জিন্দ আবেস্তা সম্পর্কিত ইরান। প্রাচীন ভারতে নিশাক বলতে বোঝানো হতো সোনার গয়নাকে নিশাক বলতে বোঝানো হতো। মনুস্মৃতি প্রধান সামাজিক শৃঙ্খলা সম্পর্কিত। নচিকেতা ও যমের মধ্যে কথোপকথন পাওয়া যায় কথোপনিষদে। আফগানিস্তানের সাথে আর্যদের সম্পর্কের উল্লেখ আছে কুভা ও ক্রামু নদীতে। পরবর্তী ঋগ্বৈদিক স্রোতগুলির বেশিরভাগই উৎসর্গকৃত করা হয়েছিল ইন্দ্র দেবতাকে। আর্য শব্দের অভিধানিক অর্থ উন্নত বা বিশুদ্ধ ব্যক্তি। অধৈর্য বলতে বোঝায় বলিদানকারী পুরোহিতদের। রাজা অশ্বপতি ছিলেন উপনিষদ যুগের কাইকে রাজ্যের শাসক। স্বর্গ প্রতিসর্গ বংশ মনন্তর এবং বংশানুক্রমিক নির্দেশক পুরাণের মধ্যে পাওয়া গেছে। ভারতের প্রথম আইন প্রণেতা হিসাবে বিবেচিত মনু। ক্রয়েশিয়া শব্দটি ব্যবহৃত হয়েছে সিল্কের জন্য। আচ্ছা, পরবর্তী
প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। সঙ্গীত সম্পর্কিত বেদ হচ্ছে সামবেদ। বৈদিক আর্যদের অঞ্চল সপ্তসিন্ধু, যার মধ্যে ঝিলম নদীর প্রাচীন নাম বিতাস্তা। ঋগ্বেদের উপবেদ হচ্ছে আয়ুর্বেদ। পুরুষ সূক্ত সংগ্রহীত মন্ত্রের অন্তর্গত ঋগ্বেদ আছে। চতুরার্যম পদ্ধতি অনুসারে পারিবারিক কালের জন্য নির্ধারিত গৃহাশ্রম। বেদ ভিত্তিক দর্শনের সঙ্গে ঋষি কপিলের সংখ্যা দর্শন সম্পর্কিত। এই ছিল আজকে কিন্তু মূল ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো, এবং ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।